কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডব বংশ সমূলে ধ্বংস করবার জন্য অশ্বত্থামা পাণ্ডবদের একমাত্র সন্তান পরীক্ষিতের প্রতি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। পরীক্ষিত তখন মাতৃগর্ভে। সেই সময় শ্রীকৃষ্ণ তার ভক্ত বংশকে রক্ষা করবার জন্য তাঁর অচিন্ত শক্তির প্রভাবে সেই দুর্নিরোধ্য ব্রহ্মাস্ত্রকে ব্যর্থ করেছিলেন। সেই সময়ে মাতৃগর্ভেই পরীক্ষিতের কৃষ্ণ দর্শন হয়েছিল। তাই জন্মাবার পর সেই নবজাত শিশু কোনো লোক দেখলেই তার দিকে তাকিয়ে তাকিয়ে পরীক্ষা করত আর মনে মনে ভাবত, এই কি সেই যাকে মাতৃগর্ভে দেখেছিলাম? মানুষ দেখলেই অভিমন্যু পুত্র, এই কি সেই মাতৃগর্ভে দৃষ্ট পুরুষ মনে করে পরীক্ষা করতেন বলে তিনি পরীক্ষিত নামে বিখ্যাত হয়েছিলেন। পরীক্ষিতের জন্মের পর ব্রাহ্মণরা বলেছিলেন যে কালের প্রভাবে কুরুবংশ ধ্বংসোন্মুখ হলে তার রক্ষার জন্য ভগবান কৃপা করে এই বালককে দান করেছেন। অতএব ভগবানের অনুগ্রহের দান বলে এই বালকের নাম হবে বিষ্ণুরাত। আর ভগবানের দান তো কখনো খারাপ জিনিস হয় না, তিনি সর্বোৎকৃষ্ট জিনিসই দান করেন। সুতরাং এই বালক যে অশেষ গুণসম্পন্ন এবং পরম ভাগবত মহাভক্ত হবে, এতে কিছুমাত্র সন্দেহ নেই। সেই পরীক্ষিত সর্ববিদ্যায় পারদর্শী হয়ে বড় হবার পর তাঁরই ওপর রাজ্যভার অর্পণ করে পাণ্ডবেরা যথাসময়ে মহাপ্রস্থানের পথে চলে গেলেন। পরীক্ষিত রাজা হয়ে ধর্মানুসারে রাজ্য পালন করতে লাগলেন। তার সম্বন্ধে বলা হয়, পরীক্ষিত ছিলেন বলির মতো ধৈর্যশীল, প্রহ্লাদের মতো তাঁর ছিল কৃষ্ণ ভক্তি। তিনি বহু অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছেন এবং বৃদ্ধদের সম্মান করতেন। তিনি ছিলেন জন্মেঞ্জয় প্রভৃতি রাজর্ষিদের জনক এবং ধর্মমর্যাদা লঙ্ঘনকারীদের শাসনকর্তা। তিনি পৃথিবী এবং ধর্মের রক্ষার জন্য কলিকে নিগ্রহ করেছিলেন। তাঁর রাজত্বে কলির প্রভাবও খর্ব হয়েছিল। এমন যে সর্বগুণান্বিত সকলের মনোরঞ্জনকারী মহারাজ পরীক্ষিত, তিনিও জীবনে একটি ভুল করে বসলেন, আর সেই ভুলই হলো তাঁর জীবনের কাল। আবার এই ভুলের জন্যই জগৎ এমন এক মহারত্ন লাভ করল